জীবনে কিছু করতে চাইলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, আর এই পরিশ্রম ভালো কাজে করতে হবে। আপনি কখনো ভালো কাজ করবেন, আপনার পেছনে অনেক ধরনের লোক লেগে যাবে, কারণ আপনি ভালো কাজে এগিয়ে যাচ্ছেন, তারা আপনাকে নিয়ে নিন্দা করতে থাকবে। তবে জানেন কি, নিন্দা করতে গেলে নিন্দা করা যায়, কিন্তু বিচার বিবেচনা করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। তাই বলা যায়, যারা নিন্দা করে তাদের বিবেক বুদ্ধি অনেক কম, তাই তারা নিন্দা করতে ব্যস্ত থাকে, আর আমি এখানে কাজ করতে ব্যস্ত আছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে ছিল সকালের থেকে আমি কি করেছিলাম সেটাই থাকবে আজকের ফুল ভিডিও। সকালে আমি ঘুম থেকে উঠে সকাল সকাল শাশুড়ি মায়ের জন্য এবং আমার নিজের জন্য 2 কাপ চা রেডি করে নিচ্ছিলাম। আর কেনই বা নিচ্ছিলাম, কারণ সকাল সকাল 2 কাপ চা নিয়ে 2 শাশুড়ি মা বসে যদি চা খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, শাশুড়ি মা তো খুশিতে আত্মহারা হয়ে যাবে। তবে হ্যাঁ, শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছিলাম সে লেবু খাবে কিনা। আমি কিন্তু এখানে একটা লেবু দিয়েছি, কারণ সে লেবু পছন্দ করে না। আমি 1 কাপ চা, যে চাটা আমি শুধু খাবো সেই কাপে দিয়েছি লেবুটা। তখন আপনারা বলবেন যে আপু আপনি 1 কাপ চাতে কেন একটু লেবু দিয়েছেন, আর একটা কাপে কেন দেন নাই? আমি আগেই বলেছি আমার শাশুড়ি মা পছন্দ করে না, এই জন্য আমি দেইনি। আর আমি যেটা খাবো সেটাতে আমি লেবু দিয়ে নিয়েছিলাম। আর এর পাশাপাশি নাস্তা করা শেষ, এরপরে আমি শাশুড়ি মাকে একটু কাজে হেল্প করছিলাম। কাজ দুজনে ভাগাভাগি করে নিলে কত সহজ হয়ে যায়। তাই আমি ভাবলাম যে আজকে এখানে কই মাছ আর এবং এখানে ছোট্ট এই ট্যাংরা মাছ দিয়ে আমি 2টা তরকারি রান্না হবে। তাই শাশুড়ি মা এখানে আমি মাছ নামিয়ে দিয়েছিলাম, তাই ভাবলাম যে আমি একটু শাশুড়ি মায়ের কাজে হেল্প করি, তাই এখানে মাছ ধুতে চলে এলাম। এখানে আমি মাছ ধুয়ে দিব। মাছ ধোয়ার পরে আমার শাশুড়ি মাকে বলেছি আপনি এখানে রান্না করেন, আমি বাকি কাজগুলো সেরে নিই। তাই এখানে চলে এলাম ঘরের ফার্নিচার গুলো মুছতে। আর ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা পরিপাটি থাকতে কার না ভালো লাগে। প্রতিটা মেয়ে মানুষ যারা গোছানো আছে তারা জানি প্রত্যেকেই এমনটা কাজই প্রতিনিয়তই করে থাকেন, কেননা এটা আমার পার্সোনাল কাজ। তাই আমি আপনাদের সামনে তুলে ধরছি, প্রতিনিয়ত যে কাজগুলো করব সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আর এই জন্য আমি এখানে আমার জুতার র্যাকটা আমি ভালোভাবে মুছে নিচ্ছিলাম, এটা আমার প্রতিনিয়ত কাজ, সেটাই আমি করছিলাম। আর এখানে নিজেকে একটু দেখছিলাম, নিজে ঘেমে অস্থির, কি যে গরম পড়ছে ইদানিং। এখন বলবেন যে আপু শুধু আপনার ঘরেই গরম পড়ছে? না, এখন তো জানি আমি সবার এখানে গরম পড়ছে না। আমি অনেক গরিব মানুষ ভাই, আমার ঘরে কোনো এসি নাই, আমাকে এভাবেই কষ্ট করে কাজ করতে হয়। তবুও কষ্ট করলে কি হবে, কষ্ট করলেই জানি কেষ্ট মেলে। তাই আমি কষ্ট মনে করছি না, নিজের ঘরকে সাজাবো আর নিজের ঘরকে দেখতে ভালো লাগবে, এটাই তো মনের অনেক প্রশান্তি। কারণ সাজানো গোছানো ঘরে থাকতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। অগোছালো ঘর অগোছালো কাজ একেবারেই আমার পছন্দ না। তাই আমি সবসময় চেষ্টা করি আমার ঘরকে গুছিয়ে পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে, যাতে করে কেউ কখনো বলতে না পারে মেয়েটা অগোছালো। তবে আমার ঘরে কিন্তু আহামরি কোনো ফার্নিচার নেই, তবে যতটুকু আছে ততটুকুই শুকুর আলহামদুলিল্লাহ। যতটুকু আছে ততটুকুই নিয়ে আমি সন্তুষ্ট থাকতে পছন্দ করি, কেননা এখন নেই, তবে একদিন সব হবে যদি আল্লাহ পাক চান। কথা বলতে বলতে আমার পুরো বিছানাটাই গোছানো হয়েছে। তবে আজকে আমার বিছানা গোছানোটা কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।